টিআরটিসি বর্জলাতে একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট, অনেকগুলো ওভারহেড ট্যাঙ্ক এবং পাইপলাইন বসিয়ে উত্তরাংশে, শহরের উত্তরাংশে জল সরবরাহ করা হয়েছে। আমরা তখন সরকারে থাকাকালীন 2016-17 সালে প্রশ্ন তুলেছিলাম যে আগরতলা শহরে জলের জন্য যেই এলাকাটা নতুনভাবে শহরে ঢুকেছে, লঙ্কামুড়া এয়ারপোর্ট সংলগ্ন এলাকা, গজারিয়া, এই এলাকাগুলো মানুষের তো জল পেতে হবে। তখন বললো যে এখন আপনারা এডিবি থেকে পাবেন না, নতুন একটা স্কিম। আমরা বললাম যা খুশি তা হোক, আপত্তি নেই, টাকা দিন। অমৃত, অটল বিহারী বাজপেয়ীর নামে এখানে আমরা 176 কোটি টাকার প্রজেক্ট দাখিল করার পর এটা অনুমোদন দিয়েছিলেন। আমি জানি না তারা কত টাকা পেয়েছে। তার কাজ আমরা শুরু করে গিয়েছিলাম ওই বর্ধিত এলাকায় পানীয় জল দেওয়ার জন্য। এই কাজ শেষ হয়েছে কিনা জানি না। এরপরে যেটা আমি শুনেছি, অমৃত 2 চালু হয়েছে, কিন্তু এই রাজ্যে জল, পানীয় জলের সরবরাহের জন্য তারা নতুন কোনো বরাদ্দ আনতে পেরেছে কি? মধ্যে শুনেছেন আপনারা হাওড়া নদীর জল কমে যাচ্ছে। জল তো আনতে হবে, তারপর না ট্রিটমেন্ট প্ল্যান্ট করবেন, আগে তো জল পেতে হবে। প্রশ্ন এসে গেছে। এই রাজ্যের একজন মুখ্যমন্ত্রী হয়েছিলেন 2018 সালে। তিনি সোর্স পয়েন্টে গিয়েছে, গিয়ে বলছে এখান থেকে জল পাইপলাইনে নিয়ে আসবো, কাজ কমপ্লিট করে ফেলবেন। আমি তখন বলেছিলাম আমার জন্মকর্ম তো ওই এলাকায়, হাওড়া নদীর সোর্স আমি জানি। এটা কি বাস্তবসম্মত হবে? হলে তো ভালো কথা, জল পেতে হবে। বিকল্প প্রস্তাব বামফ্রন্ট সরকারের সময় কেন্দ্রীয় সরকারের দৃষ্টিতে আমরা নিয়েছিলাম। এই আগরতলা শহরকে যদি পানীয় জল নিশ্চিত করতে হয়, একটা বিকল্প প্রস্তাব আমরা বলেছিলাম। বোম্বেতে যদি 300 কিলোমিটার দূর থেকে জল আনা যায়, গুজরাটে আনা যায় 160 কিলোমিটার দূর থেকে, প্রত্যেকটা বড় শহরে, কলকাতা গঙ্গা নদী পাশেই, কোনো অসুবিধা নেই, হুগলি নদী। কিন্তু অন্যান্য সিটিতে, বড় বড় সিটিগুলিতে 150, 200, 250 কিলোমিটার দূর থেকে পাইপলাইনে জল এনে এটাকে পরিশ্রুত জল হিসেবে ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে শহরগুলিতে সরবরাহ করা হয়। আমরা বলেছিলাম আমাদের আগরতলা শহরের জন্য গোমতী নদী থেকে, কারণ গোমতী নদী জল যথেষ্ট, এখান থেকে জল এনে, পানীয় জল এনে পাইপলাইনে, বেশি দূর না, 40 থেকে 45 কিলোমিটার হবে আগরতলা শহর থেকে, ট্রিটমেন্ট প্ল্যান্ট করে যদি শহরটাতে দেওয়া যায়, জলের সংকট থাকবে না। এতে যে টাকা লাগে, বিরাট অঙ্কের টাকা লাগবে না, সেই টাকাটা বরাদ্দ দিয়ে পানীয় জলের ব্যবস্থা করা হোক। জানি না এই সরকারের পক্ষ থেকে এই ধরনের প্রজেক্টের কথা ভাবছে কিনা। প্রশ্নটা ওই জায়গায়, মূল প্রশ্নটা কোথায়? গোটা শহরটাতে হাই রাইজ বিল্ডিং হচ্ছে, বহুতল দালান। আগে ছিল এক পরিবার, এখন ঢুকে গেছে 15 পরিবার, 20 পরিবার করে ঢুকে গেছে। জল পাবে কোথায়? ডিপ টিউবওয়েল বসিয়েছেন, সাবমার্সিবল বসিয়েছেন। একটা সময় আসবে ডিপ টিউবওয়েলে জল উঠবে না, সাবমার্সিবলে জল উঠবে না, ল্যাবটা নিচের দিকে চলে যায়, আর শুকা মরশুমে আরো নিচের দিকে চলে যায়। তখন কি হবে শহরে? তখন মানুষ পানীয় জলটা পাবে কোথায়? এটা সরকারকে তো ভাবতে হবে, পরিকল্পিত ভাবনা চিন্তা মাথায় রাখতে হবে। চিন্তা ভাবনা নিয়ে একটা ভালো এজেন্সি এনে সার্ভে করে, এই শহরের জনসংখ্যা আমার মনে হয় আগরতলা পুর নিগম এলাকায় 7 লক্ষ হবে। আমি কমিয়ে বলছি, আমি শুনলাম আরো নাকি, সেদিন পেপারে দেখলাম মেয়র সাহেব বলেছে 49টা গ্রাম পঞ্চায়েত ঢুকবে আগরতলা শহরে পুর নিগম এলাকায়। যাক, সেটা তাদের ব্যাপার।
মূল প্রশ্নটা হলো আগামী দিন এই শহরটাতে একটা চরম জলের সংকট অপেক্ষা করছে এবং এই জলের সংকট নিরসনের জন্য সরকার পরিকল্পিতভাবে সেখানে একটা ভাবনা চিন্তাকে যুক্ত করে কিভাবে মানুষকে অন্তত পরিশ্রুত পানীয় জলটা দেওয়া যায় এই উদ্যোগ তো সরকারের থেকে থাকা দরকার।